কখনো কি এমন কোনো এক জায়গার স্বপ্ন দেখেছেন যেখানে পাহাড় ছুঁয়ে যায় আকাশকে আর মেঘেরা নেমে আসে আপনার বাড়ির অন্দরে? এরকমই এক স্বর্গীয় সৌন্দর্যে ভরা স্থান হলো দক্ষিণ ভারতের কুইন অফ হিলস, উটি। নীলগিরির কোলে সাজানো এই শহর যেন প্রকৃতির নিজের হাতে আঁকা এক সুন্দর ছবি। চারিদিকে সবুজ চা বাগান, হিমেল হাওয়ার ছোঁয়া আর চোখ জুড়িয়ে যাওয়া ভিউ, সব মিলিয়ে উটি সত্যি এক ম্যাজিক্যাল অভিজ্ঞতা। সাউথ ইন্ডিয়াতে ঘোরার যে কটা পপুলার সার্কিট রয়েছে তার মধ্যে অন্যতম হলো মাইসোর, উটি এবং কোয়েম্বাটুর। আমিও ওই পথেই ঘুরেছিলাম। তো আজ এই ভিডিওতে আমি আপনাদের মাইসোর, উটি, কোয়েম্বাটুরের যাতায়াত মিলিয়ে 8 দিনের একটি বাজেট ট্যুর প্ল্যান করে দেবো। যেই 8 দিন ছুটি বললাম, আপনারা নিশ্চয়ই স্কুল, কলেজ বা অফিসের ছুটি নিয়ে ভাবছেন। ঘাবড়াবেন না, ক্যালেন্ডার খুলে দেখে নিন কোন শুক্রবার ছুটি আছে। সেই শুক্রবার দেখে বেরিয়ে পড়ুন, তাহলে মাত্র 5 দিন ছুটি নিলেই হয়ে যাবে। আর এটা আমি বললাম ট্রেনের কথা, ফ্লাইটে যাতায়াত করলে আরও অনেক কম সময় লাগবে। বাই দ্য ওয়ে, এই ভিডিওতে যেহেতু পুরো ট্যুরটার সব ইনফরমেশান থাকবে এবং এই একটি ভিডিও দেখেই আপনারা ট্যুরটার সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন, তাই ভিডিওটি কিন্তু একটু বড় হবে। আপনাদের সময় কম থাকলে স্পিড বাড়িয়ে নিতে পারেন, সেক্ষেত্রে সময় কম লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে অথবা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবেন। লাইক এবং সাবস্ক্রাইব করতে কোনো রকম টাকা পয়সা লাগবে না, কিন্তু আপনাদের এই একটা লাইক অথবা একটা সাবস্ক্রিপশন থেকে আমরা অনেকটা মোটিভেশন পাই এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও বানানোর। চলুন তাহলে শুরু করা যাক। আর মেন ভিডিওতে যাওয়ার আগেই আপনাদের জানিয়ে দিই, উটি যাওয়ার বেস্ট সিজন হচ্ছে মার্চ থেকে জুন। প্রথমেই বলি আপনারা যাবেন কি করে। দেখুন, আমি মাইসোর দিয়ে স্টার্ট করে কোয়েম্বাটুর দিয়ে শেষ করেছিলাম। আপনারা চাইলে উল্টোটাও করতে পারেন, তবে সেক্ষেত্রে এই যে আমি বললাম 5 দিন ছুটি নিয়ে ঘুরে নিতে পারবেন, সেই ক্রাইটেরিয়াটা ফুলফিল হবে না, তাই আমি মাইসোর দিয়েই স্টার্ট করছি। আচ্ছা, আপনারা ফ্লাইটে আসতে চাইলে কিন্তু ডাইরেক্ট ফ্লাইট পাবেন না কলকাতা থেকে, ভায়া ব্যাঙ্গালোর অথবা ভায়া চেন্নাই হয়ে আসতে হবে। 2 মাস আগে টিকিট কাটলে ওই মোটামুটি 8,000 মতো পড়বে। আর যদি ট্রেনে আসতে চান তাহলে ডাইরেক্ট একটাই ট্রেন আছে, যাতে করে আমি এসেছিলাম, অর্থাৎ 22817 হাওড়া মাইসোর উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেনটি প্রতি শুক্রবার বিকেল 4টে হাওড়া থেকে ছেড়ে তৃতীয় দিন অর্থাৎ রবিবার রাত 3:30 নাগাদ মাইসোর এসে পৌঁছয়। ট্রেনটির প্রতিটি কোচের ভাড়া আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আচ্ছা, চলে তো এলেন, এবার প্রশ্ন হচ্ছে আপনারা থাকবেন কোথায়। আমি ছিলাম এই হোটেলটিতে। হোটেলের নাম হোম কমফর্ট। মেন রোড এই হোটেল থেকে মাত্র 30 সেকেন্ড হাঁটলেই আপনারা পেয়ে যাবেন। ওই যে দেখছেন গাড়ি যাচ্ছে, অটো যাচ্ছে, ওটাই মেন রোড। চলুন এবার হোটেলটা আপনাদের দেখিয়ে দিই। ঢুকে এই হচ্ছে রিসেপশন এরিয়া। গ্রাউন্ড ফ্লোরেও আপনারা রুম পাবেন, তবে আমাদের রুম ছিল ফার্স্ট ফ্লোরে। লিফট কিন্তু এই হোটেলে নেই, তাই সিঁড়ি দিয়েই আপনাদের উঠতে হবে। আপনারা দেখুন, আমি ততক্ষণে হোটেলের ব্যাপারে সব ইনফরমেশনগুলো আপনাদের দিয়ে দিই। আচ্ছা, আপনারা এই হোটেলটি দুভাবে বুক করতে পারেন, অনলাইনেও করতে পারেন, আবার এনাদেরকে ডাইরেক্ট কল করেও বুকিং করতে পারেন। অনলাইন মানে গোয়াই, বিবো, মেক মাই ট্রিপ ইত্যাদি ওয়েবসাইট বা অ্যাপের থ্রুতে বুক করলে বেশ খানিকটা ডিসকাউন্ট পাওয়া যায়। আমি গোয়াই বিবোতে 1900 টাকায় 2টো রুম পেয়েছিলাম একদিনের জন্য, মানে 950 করে পার রুম। যা রুম আপনাদের দেখালাম তাতে যথেষ্ট ভালো ডিল বলেই আমার মনে হয়েছে। আর এখানকার ম্যানেজার দাদার নামও সৌরভ। উনি খুবই ভালো মানুষ, ব্যবহারও ভালো, আর সবথেকে বড় কথা ফ্লুয়েন্ট হিন্দি বলতে পারেন, তাই ভাষাগত কোনো সমস্যা আপনাদের হবে না, যেটা কিন্তু সাউথ ইন্ডিয়ার একটা কমন প্রবলেম। আর এনাদের ইনহাউস রেস্টুরেন্ট নেই, তবে মেনু কার্ড আপনি রুমেই পেয়ে যাবেন, সেখান থেকে অর্ডার করে রুমে বসেই খেতে পারবেন, অথবা জোম্যাটো, সুইগি থেকেও খাবার আনিয়ে নিতে পারেন। আমি হোটেলের লোকেশন আর কন্ট্যাক্ট নাম্বার দুটোই ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আর হ্যাঁ, স্টেশন থেকে হোটেলটির দূরত্ব মাত্র 1 কিলোমিটার, আর মাইসোর প্যালেস থেকে 2.5 কিলোমিটার মতো। আচ্ছা, এবার আপনাদের বলি এখানে কি কি জায়গা আপনারা ঘুরে দেখবেন এবং কিভাবে ঘুরবেন। আপনারা যদি আমাদের মতো ভোর 4টের দিকে মাইসোর পৌঁছন, তাহলে হোটেলে পৌঁছে একটু রেস্ট নিয়ে 7টার দিকে অবশ্যই বেরিয়ে পড়বেন মাইসোরের বিখ্যাত চামুণ্ডেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে। এই মন্দিরটি সকাল 7:30টায় খোলে এবং খুব ভিড় হয়,
তাই একদম সকাল সকাল যাওয়াই ভালো। এটি মাইসোর থেকে 13 কিলোমিটার দূরে চামুন্ডি হিলসে অবস্থিত। নাম শুনেই বুঝতে পারছেন মন্দিরটি আমাদের দুর্গা মায়ের আরেক রূপ চামুন্ডি মাতাকে উৎসর্গ করে নির্মিত, এবং ইনি মহীশূর অর্থাৎ মাইসোরের মেন দেবতা হিসেবে পূজিত হন। আর এই যে মহীশূর নামটা, এটা কোথা থেকে এসছে বলুন তো? বলা হয় এই চামুন্ডি হিলেই দেবী চামুণ্ডেশ্বরী মহিষাসুরকে বধ করেছিলেন। সেই মহিষাসুর থেকেই এই স্থানটির নাম হয়েছে মহীশূর বা মাইসোর। আর এটি কিন্তু 18টি মহাশক্তিপীঠের মধ্যে একটি। বলা হয় এই স্থানে দেবী সতীর চুল পড়েছিল। মন্দিরের টাইমিং হলো সকাল 7:30 থেকে দুপুর 2টো, দুপুর 3:30 থেকে সন্ধ্যে 6টা এবং সন্ধ্যে 7:30 থেকে রাত 9টা। আগেই বললাম এই মন্দিরে প্রচুর ভিড় হয়, তাই চেষ্টা করবেন সকাল সকাল যেতে। আর নর্মাল দর্শনে অনেক সময় লাগে, তাই সময় বাঁচতে চাইলে জনপ্রতি 100 টাকা দিয়ে ভিআইপি দর্শনও করতে পারেন। এরপর আপনারা চলে আসবেন সেন্ট ফিলোমিনাস ক্যাথেড্রাল দেখতে। চার্চ এর আগে আমি অনেক দেখেছি, বাট এটা দেখে আমার সিম্পলি মাথা ঘুরে গেছিল। যদি হঠাৎ করে আপনাদের দেখাই, আপনারা কেউ বুঝতে পারবেন এটা ইন্ডিয়ার কোনো চার্চ, ইটালি বা জার্মানির নয়। অসাধারণ কারুকাজ বললেও কম বলা হবে। আমি জাস্ট পেল বাউন্ড হয়ে গেছিলাম এর আর্কিটেকচার দেখে। বাই দ্য ওয়ে, এটি একটি নিওগথিক স্টাইলে বানানো ক্যাথলিক ক্যাথিড্রাল, যেটি 1936 সালে মহারাজা কৃষ্ণরাজ ওয়াদিয়ার 4-এর আমলে নির্মাণ করা হয়েছিল। আগেই বললাম নিওগথিক স্টাইলে এটা বানানো, এবং জার্মানিতে অবস্থিত কোলোন ক্যাথিড্রালের অনুকরণে এটি বানানো হয়েছিল। এর দুটি চূড়া প্রায় 175 ফুট উঁচু, আর চার্চের বাইরেটা যতটা সুন্দর আপনারা দেখছেন, ভেতরটাও কিন্তু তাই। আর চার্চের ভেতরে ফ্রান্স এবং জার্মানি থেকে আনা স্টেইন গ্লাসের চিত্রকর্ম আপনারা দেখতে পাবেন, এবং এই চার্চের মেন বেদির নিচে ভূগর্ভস্থ কক্ষে সেন্ট ফিলোমিনার দেহাবশেষ সংরক্ষিত আছে। এটি রোজ সকাল 6টা থেকে রাত 8টা অবধি খোলা থাকে, আর এখানে কোনো রকম এন্ট্রি ফি নেই। এরপর আপনারা আসবেন মাইসোরের সবথেকে জনপ্রিয় স্থান মাইসোর প্যালেস দেখতে। এটি প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5:30 অবধি খোলা থাকে। এন্ট্রি ফি জনপ্রতি 150 টাকা। প্রতি রবিবার এবং গভর্নমেন্ট হলিডের দিন এই প্যালেসটি সন্ধ্যে 7টা থেকে 8টা পর্যন্ত, এই যে আপনারা স্ক্রিনে দেখছেন, এরকম আলো জ্বালানো হয় পুরো প্যালেসটা জুড়ে। খুব সুন্দর দেখতে লাগে। আর এটা দেখতে কোনো রকম টিকিট কাটতে হয় না। কিন্তু এনাদের একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয় সোমবার থেকে বুধবার কন্নড় ল্যাঙ্গুয়েজে সন্ধ্যে 7টা থেকে 8টা পর্যন্ত। টিকিট প্রাইস 100 টাকা। আর বৃহস্পতিবার থেকে শনিবার ওই সন্ধ্যে 7টা থেকে 8টা পর্যন্তই, কিন্তু এটা হয় ইংলিশে, আর এর টিকিট প্রাইস 120 টাকা। টিকিট আপনি প্যালেসের সাউথ সাইডের যে গেট আছে সেখান থেকে পাবেন সন্ধ্যে 6:30 থেকে। আচ্ছা, আপনারা প্যালেসটা ঘুরে দেখুন। আমি ততক্ষণে প্যালেসের ব্যাপারে কিছু হিস্ট্রি আর ইনফরমেশন আপনাদের জানিয়ে দিই। এই প্যালেসটি 1574 সালে নির্মাণ করা হয়েছিল, এবং 1793 সালে টিপু সুলতান এটি ভেঙে দেন। 1803 সালে এটির পুনর্নির্মাণ করা হয়, কিন্তু 1897 সালে দশেরার সময় এটি আগুনে পুড়ে অলমোস্ট ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। এরপর মহারানী বাণী বিলাস এটা আবার নতুন করে নির্মাণ করার দায়িত্ব নেন। বিখ্যাত ব্রিটিশ স্থপতি হেনরি আরউইন এই প্রাসাদটির নকশা তৈরি করেন, যেখানে হিন্দু, রাজপুত, মুঘল এবং গথিক আর্কিটেকচারের সংমিশ্রণ দেখতে পাওয়া যায়। 3 তলা বিশিষ্ট এই প্রাসাদে 145 ফুট উঁচু একটি টাওয়ার এবং শ্বেতপাথরের গম্বুজ রয়েছে। এর ভিতরে রয়েছে অপূর্ব সুন্দর দরবার হল, বিয়ের মণ্ডপ এবং অসংখ্য মন্দির। একটা কথা বলে দিই, এই প্যালেস ক্যাম্পাসটা কিন্তু বিশাল বড়, এবং পুরোটা ঘুরে দেখতে আপনাদের কম করে 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। আর পুরোটাই কিন্তু হেঁটে ঘুরতে হবে, এবং সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে আর নামতে হবে। যারা বয়স্ক মানুষদের নিয়ে আসবেন তারা এইটা একটু মাথায় রাখবেন। এরপর আমরা চলে এসেছিলাম ইন্ডিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট আন্ডার ওয়াটার জু দেখতে। এটা কিন্তু মাস্ট ভিজিট প্লেস। এরকম আন্ডার ওয়াটার জু বা আন্ডার ওয়াটার টানেল আপনি ইন্ডিয়াতে খুব একটা দেখতে পাবেন না। ম্যাক্সিমাম বিদেশেই এরকম অ্যাকোরিয়াম দেখা যায়। একসাথে এত রং বেরঙের মাছ, সামুদ্রিক প্রাণী ইত্যাদি দেখে আপনার মন ভরে যাবে। অ্যাকর্ডিং টু গুগল, এখানে 100টিরও বেশি প্রজাতির মাছ, ইনক্লুডিং পিরানা, স্টিংরে, জেলিফিশ, লায়নফিশ ইত্যাদি আপনারা দেখতে পাবেন। প্লাস এখানে আপনারা নিজেদের হাতে করে মাছকে খাবারও খাওয়াতে পারেন। মাত্র 49 টাকায় ওরা আপনাদের একটা ছোট কন্টেনারে মাছের খাবার প্রোভাইড করবে।
আর এখানকার টিকিট প্রাইস পার হেড 299 টাকা। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা অবধি এটা খোলা থাকে। আর এখানে যে আন্ডার ওয়াটার টানেলটি আপনারা দেখবেন, অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া সেটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে লংগেস্ট আন্ডার ওয়াটার টানেল। সিরিয়াসলি এটা কিন্তু দারুণ সুন্দর জায়গা, আমরা প্রচুর এনজয় করেছিলাম এখানে। চলুন আপনাদের কিছু গ্লিমসেস দেখাই। এগুলি দেখার পর আপনারা হোটেলে ফিরে এসে লাঞ্চ করে নেবেন। আমরা হোটেলেই বলে দিয়েছিলাম এগ চিকেন চাউমিন খাবো, ওনারা 30 মিনিটের মধ্যে ঘরে দিয়ে গেছিলেন। দাম ছিল 160 টাকা মতো। খেয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে নেবেন, তারপর আবার বিকেল 4টে সাড়ে 4টের দিকে বেরোবেন মাইসোরের বিখ্যাত বৃন্দাবন গার্ডেন দেখার জন্য, যেটি বিখ্যাত মিউজিক্যাল ফাউন্টেন শো এর জন্য। আচ্ছা, এই যে সারাদিন ঘুরলেন, কীভাবে ঘুরবেন সেটাই তো আপনাদের বলা হয়নি। দেখুন, সকাল থেকে আপনারা যা যা ঘুরেছেন সব আপনারা ওলা অথবা উবেরে ঘুরবেন। একমাত্র চামুন্ডি হিলসটাই একটু দূরে, বাকিগুলো সব শহরের মধ্যে। একটা থেকে আরেকটা দূরত্ব ওই 2 কিলোমিটার মতো। 60-70 টাকা ক্যাব ভাড়া হবে ম্যাক্সিমাম। মানে কি বলছি বুঝতে পারছেন তো? ধরুন হোটেল থেকে মাইসোর প্যালেস গেলেন, গিয়ে ক্যাব ছেড়ে দিলেন, প্যালেস ঘুরে আবার ওখান থেকে একটা ক্যাব বুক করলেন, সেন্ট ফিলোমিনাস চার্চ গেলেন, ক্যাব ছেড়ে দিলেন। এইভাবে ঘুরবেন, অনেক কম খরচ হবে। আর এখন যেটা যাচ্ছি বৃন্দাবন গার্ডেন, সেটা যদি কম খরচে যেতে চান তাহলে আপনারা বাস নিতে পারেন। কেএসআরটিসি অর্থাৎ কর্ণাটক গভর্নমেন্টের বাস চলে। 303 নম্বর রুটের যে কোনো বাস আপনাকে পৌঁছে দেবে বৃন্দাবন গার্ডেন। রেলওয়ে স্টেশন থেকে 2-3 মিনিট হাঁটলে আপনি দাসাপ্পা সার্কেল পাবেন। ওখান থেকে 303, 303A, 303N, 303E ইত্যাদি যে কোনো বাস ধরে মাত্র 30 টাকায় আপনি পৌঁছে যাবেন বৃন্দাবন গার্ডেন। 20 কিলোমিটার মতো রাস্তা, আর সময় লাগবে ওই ঘন্টাখানেক মতো। আর যদি হ্যাসেল ফ্রি হয়ে যেতে চান তাহলে গাড়ি বুক করে নিতে পারেন। এসি সেডান গাড়ি 1400 মতো লাগবে, অল ইনক্লুসিভ। আমি গেছিলাম ট্রাভেলসের গাড়িতে, ওনাদের রেট যথেষ্ট রিজনেবল ছিল এবং যে ড্রাইভার দাদা গাড়ি চালিয়েছিলেন তিনিও খুব ভালো এবং হেল্পফুল ছিলেন। আমি মাইসোর থেকে উটিও গেছিলাম ওনাদের গাড়িতেই। আপনারা ওনাদের সাথে কথা বলার সময় আমার নাম বলবেন, কিছুটা হলেও আপনারা ডিসকাউন্ট পাবেন। আমি ড্রাইভার দাদা এবং ট্রাভেলস দুটোরই নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আচ্ছা, আমরা এসে পৌঁছে গেছি বৃন্দাবন গার্ডেনে। এখানে টিকিট প্রাইস 100 টাকা পার হেড। আপনারা ঘুরে দেখুন, আমি ততক্ষণে কয়েকটা ইনফরমেশান আপনাদের দিয়ে দিই। এই বৃন্দাবন গার্ডেনটি কাবেরী নদীর ওপর নির্মিত কৃষ্ণরাজ সাগর ড্যামের ঠিক পাশেই অবস্থিত। আর এটি টোটাল প্রায় 60 একর জায়গা নিয়ে গঠিত। এটি নির্মাণ করা হয়েছিল 1932 সালে। নির্মাণ করেছিলেন মাইসোরের দেওয়ান স্যার মির্জা ইসমাইল। কাশ্মীরে যারা গেছেন তারা শালিমার গার্ডেন দেখেছেন নিশ্চয়ই। এটা ওই শালিমার গার্ডেনের আদলেই তৈরি করা হয়েছিল। আর এই বৃন্দাবন গার্ডেনের প্রধান আকর্ষণ হলো মিউজিক্যাল ফাউন্টেন শো, অর্থাৎ গানের তালে তালে রঙিন জলের ফোয়ারার নাচ। আর এটা কিন্তু আপনারা সম্পূর্ণ বিনামূল্যে দেখতে পাবেন। এই গার্ডেনটি প্রতিদিন সকাল 6টা থেকে রাত 8টা অবধি খোলা থাকে। আর সন্ধ্যে 6:40 থেকে ফাউন্টেন শো শুরু হয়।
15-20 মিনিট মতো চলে, আবার 10-15 মিনিট গ্যাপ দিয়ে আবার শুরু হয়। এরকম রাত 8টা অবধি চলতে থাকে। আচ্ছা, এতক্ষণ আমরা এই সাইডে ঘুরছিলাম, মিউজিক্যাল ফাউন্টেন শোটা হয় ওই দিকে। এর জন্য আপনারা জনপ্রতি 50 টাকা দিয়ে বোটে করেও যেতে পারেন, আর না হলে এই যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজ দিয়ে হেঁটেও যেতে পারেন। চলুন আপনাদের ফাউন্টেন শোটা দেখাই, তবে গানগুলো দেওয়া যাবে না, কপিরাইট এসে যাবে, তাই মিউজিক দিয়ে দিচ্ছি। বাই দ্য ওয়ে, ফাউন্টেন শো এর আগে আর একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি। মাইসোর এলে এখানকার বিখ্যাত খাবার মাইসোর পাক অবশ্যই ট্রাই করবেন। এটা বেসিক্যালি ঘি দিয়ে তৈরি এক প্রকার মিষ্টি, বেশ ভালো খেতে, আর এত নরম, মুখে দিলে পুরো গলে যায়। অবশ্যই ট্রাই করবেন। আর যে কোনো দোকান থেকে নয় কিন্তু, কিনবেন এই গুরু সুইট মার্ট থেকে। 800 টাকা কিলো, 200 টাকায় 250 গ্রাম পাবেন। লোকেশান তো আমি এইভাবে বোঝাতে পারবো না, তবে মেন রোডের ওপরেই। আমি গুগল ম্যাপের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, যাতে আপনারা এই দোকানটা ইজিলি লোকেট করতে পারেন। চলুন ব্যাক টু মিউজিক্যাল ফাউন্টেন শো। আচ্ছা, মাইসোর ঘোরা তো হয়ে গেল, এবার বলি আপনারা মাইসোর থেকে উটি আসবেন কিভাবে। দেখুন, আপনারা গাড়িতে আসতে পারেন, সময় লাগবে 4 ঘন্টা মতো, আর খরচ হবে 4000 থেকে 4500 টাকা। গাড়ি এবং ড্রাইভারের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর যদি কম খরচে যেতে চান, তাহলে বেস্ট অপশন হচ্ছে কেএসআরটিসি, অর্থাৎ কর্ণাটকা গভর্নমেন্টের বাস। মাত্র 205 টাকায় আপনারা পৌঁছে যাবেন মাইসোর থেকে উটি। পথে পড়বে বন্দিপুর ন্যাশনাল পার্ক আর মুদুমালাই ন্যাশনাল পার্ক। উটি যাওয়ার রাস্তা এই দুটো ন্যাশনাল পার্কের মধ্যে দিয়েই গেছে। আর এই রাস্তায় আপনার লাক খুব যদি খারাপ না হয়, তাহলে হাতি, লাঙ্গুর, হরিণ ইত্যাদি টাইপের অ্যানিমেল আপনারা 100% দেখতে পাবেন। ন্যাশনাল পার্কের ভেতর সাফারি করা কিন্তু প্রচুর চার্জ, কম করে হলেও 3-4 হাজার তো হবেই। কিন্তু এই পথে আপনি সম্পূর্ণ বিনামূল্যে এই ওয়াইল্ড অ্যানিমেলগুলি দেখার সুযোগ পাবেন। আচ্ছা, উটিতে কিন্তু সিঙ্গেল ইউজ প্লাস্টিক একদমই ব্যান্ড। মানে 1 লিটার বা 2 লিটারের মিনারেল ওয়াটারের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল এসব যদি আপনার কাছে থাকে, তাহলে সেগুলো এখানে ফেলে তারপর উটিতে ঢুকবেন, না হলে কিন্তু আপনার বড় অ্যামাউন্টের ফাইন হয়ে যেতে পারে। সকাল 8:30 বা 9টার দিকের বাস যদি আপনারা ধরেন, তাহলে মোটামুটি ওই 2টোর দিকে হোটেল পৌঁছে যাবেন। লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে নেবেন। শপিং বা মার্কেটিং করার জন্য থাকলো সেদিনের সন্ধ্যাটা। পৌঁছে তো গেলেন, এবার বলি আপনারা থাকবেন কোথায়। দেখুন, আমি ছিলাম এখানকার একটি ফেমাস হেরিটেজ হোটেল নাহান নীলগিরিতে। এটা একদম উটির যে মেন পশ এরিয়া চ্যারিং ক্রস, সেখানে অবস্থিত। যেহেতু পশ এরিয়া এবং উটির মোস্ট হ্যাপেনিং এরিয়া, তাই এখানে হোটেল ভাড়াও স্বাভাবিকভাবেই একটু বেশি। যদি আপনারা এত খরচ না করে বাজেটে থাকতে চান, তাহলে বেস্ট অপশান হচ্ছে মেন যে বাজার এরিয়া আছে সেখানে থাকা, মানে উটি বাস স্ট্যান্ড আর রেলওয়ে স্টেশনের আশেপাশে। ওখানে 1000 থেকে 1500 টাকায় আপনারা ভালো ডাবল বেডরুম পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশানে কয়েকটা হোটেলের নাম আর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখছি। তবে ওই জায়গাগুলো কিন্তু একটু ঘিঞ্জি টাইপের, তাই যারা একটু ফাঁকায় ফাঁকায় থাকতে ভালোবাসেন আর ভালো পরিষেবাযুক্ত হেরিটেজ হোটেলে থাকতে চান, তারা এই হোটেলটিতে থাকতে পারেন। আমরা যে রুমে ছিলাম সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, আর কিভাবে বুকিং করেছিলাম, কত খরচ হয়েছিল সেটাও বলে দিচ্ছি। দেখুন, আপনারা এই হোটেলটি দুভাবে বুকিং করতে পারেন। অফলাইন, মানে এনাদের কল করে বুকিং করতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তবে সেক্ষেত্রে কিন্তু রুম রেট অনেকটা বেশি পড়বে। তাই আমি আপনাদের বলবো, অ্যাগোডা, মেক মাই ট্রিপ, গোয়াইবিবো, ইয়াত্রা, ক্লিয়ার ট্রিপ এইসব থার্ড পার্টি অ্যাপ বা ওয়েবসাইট দিয়ে বুকিং করুন। অনেক কমে আপনাদের কাজ হয়ে যাবে। উদাহরণস্বরূপ বলতে পারি, আমি বুকিং করেছিলাম গোয়াইবিবো থ্রু দিয়ে। আমার 3 দিনে পার রুম পড়েছিল 8900 টাকা মতো, মানে পার ডে 3000 টাকার একটু কম। সেম রুম আমি যখন ওনাদের কল করে বুকিং করতে যাই, তখন ওনারা পার ডে 4000 বলেছিল, মানে 12000 3 দিনে। এনাদের মোটামুটি 3-4 রকম ক্যাটাগরি রুম আছে, প্রিভিলেজ ডাবল, হেরিটেজ ডাবল, ক্লাব ক্লাস ডাবল ইত্যাদি। ক্যাটাগরি ওয়াইজ রুম রেট হয়। আপনি যে অ্যাপ বা ওয়েবসাইট থেকে বুকিং করছেন ওখানেই সব ডিটেলস পেয়ে যাবেন। আর এনাদের চেক ইন টাইম হলো দুপুর 2টোর সময়, আর চেক আউট টাইম সকাল 11টায়। তবে আমরা দুপুর 12টাতেই পৌঁছেছিলাম
এবং সঙ্গে সঙ্গেই আমাদের রুম দিয়ে দেওয়া হয়েছিল। আর এই হোটেলের সার্ভিস কিন্তু খুবই প্রম্পট, আমাদের কোনো রকম সমস্যা হয়নি। আচ্ছা, যেদিন এসে পৌঁছলেন ওই দিনটা তো বললামই শুধু শপিং করছেন সন্ধেবেলা, ওই দিন আর সেরকম কিছু ঘোরার নেই। আশেপাশে পায়ে হেঁটে ঘুরুন, শপিং করুন আর রেস্ট নিন। পরদিন একদম সকাল সকাল আপনারা বেরোবেন। প্রথমেই যাবেন পাইকারাতে। এখানে টোটাল 5-6টা সাইট সিইং পয়েন্ট আছে, দুপুরের মধ্যেই হয়ে যাবে। ফিরে এসে লাঞ্চ করে উটির লোকাল সাইট সিইং পয়েন্টগুলো ঘুরবেন। এটাই হবে আপনাদের আজকের টোটাল ঘোরা। এবার চলুন কি কি দেখবেন, কেমন কি জায়গা, সেগুলো আপনাদের দেখিয়ে দিই। প্রথমেই আমরা যাব সবথেকে দূরের স্পটে। এটা হচ্ছে পাইকারা লেক, দূরত্ব উটি থেকে 24 কিলোমিটার। আচ্ছা, আমরা এখন আছি পাইকারা লেক পৌঁছানোর ঠিক 1 কিলোমিটার আগে। দেখুন রাস্তা বন্ধ করে রেখেছে, রিজন কিন্তু সেইভাবে জানতে পারলাম না, শুধু লেখা টেম্পোরারিলি ক্লোজড। লোকাল লোকজনরা বলল রেনোভেশনের কিছু কাজ চলছে, সেই জন্য বন্ধ আছে। তো যাই হোক, আমাদের লাকটা খারাপ। পাইকারার সবথেকে সুন্দর পয়েন্টটা না আপনাদের দেখাতে পারলাম না নিজেরা দেখতে পারলাম। এনিওয়ে, কিছু তো করার নেই, চলুন নেক্সট পয়েন্টের দিকে যাই। আমরা এসে পৌঁছেছি পাইকারা ওয়াটারফলসের যত অবধি গাড়ি আসে সেইখানে। এখান থেকে এই যে দেখছেন ব্যাটারি কার, এতে করে আপনারা যেতে পারেন পাইকারা ওয়াটারফলসের মেন এন্ট্রান্সের সামনেটায়। পার পার্সন খরচ 25 টাকা। সাথে বয়স্ক কেউ না থাকলে হেঁটেও কিন্তু যাওয়া যায়, ওই 300 মিটার মতো রাস্তা, 5-7 মিনিট লাগবে ম্যাক্সিমাম। এইটা হচ্ছে এন্ট্রি গেট। এর ঠিক বাইরেটায় আপনাদের ব্যাটারি গাড়ি নামাবে। ঢুকেই এই হচ্ছে টিকিট কাউন্টার। টিকিটের সমস্ত ডিটেলস এখানেই দেওয়া আছে। বাই দ্য ওয়ে, আপনারা কিন্তু মোবাইলে ইজিলি সমস্ত ফটো ভিডিও তুলতে পারেন, কিন্তু ক্যামেরা নিয়ে প্রবেশ করতে চাইলে 250 টাকা পে করতে হবে। এই যে সিঁড়ি দেখছেন, এরকম সিঁড়ি দিয়ে প্রায় 300 মিটার মতো আপনাদের নিচে নামতে হবে। আর সামনে দেখতেই পাচ্ছেন লেডিস আর জেন্টস ওয়াশরুমও রয়েছে। সিঁড়ি দিয়ে কিছুটা নামার পর এরকম একটা ভিউ আপনারা পাবেন। মেন জায়গায় পৌঁছতে গেলে আরও নিচে কিন্তু আপনাদের নামতে হবে। অ্যান্ড হেয়ারস দ্য ভিউ। পাইকারা ওয়াটারফলস নিচে নামলে অসাধারণ, কিন্তু অনেকগুলো স্টেপস আছে, মানে সিনিয়র সিটিজেনদের পক্ষে একটু কষ্টকর। নামার সময় তো নেমে যাবেন, অসুবিধা হবে না, প্রবলেমটা হবে ওঠার সময়। একবার এখানে নেমে পড়লে দ্য সিন ইজ মেসমারাইজিং। সামনেটা দেখছেন কি অপূর্ব লাগছে না? জিগজ্যাগ করে রাস্তা উঠে গেছে। এটাই আমাদের নেক্সট ডেস্টিনেশন। জায়গাটির নাম ওয়েনলকডাউনস নেচার ট্রেল। এত বড় নাম মনে রাখতে হবে না, এই জায়গাটির একটা নিকনেমও আছে, সেটা হচ্ছে 9th মাইল শুটিং পয়েন্ট। টিকিট প্রাইস জনপ্রতি 40 টাকা। বড্ড উঁচু, বাট এইখান থেকে সিনারিটা খুব ভালো। ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে এখান থেকে ভিউ কিন্তু সত্যি অসাধারণ। তবে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা শুটিং পয়েন্ট নাকি আমরা যে ভিউটা এখন দেখছি নিচে সেটা শুটিং পয়েন্ট, সেইটা আমি ঠিক বুঝতে পারিনি। উটিতে একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা একটু ভালো মোবাইল কেনার চেষ্টা করবেন, কারণ যদি ভিডিও ক্যামেরা আনেন তাহলে কিন্তু মানে প্রত্যেকটা জায়গায় চার্জ, এবং চার্জগুলো খুব বাজে লেভেলের। মানে এখানে যেরকম আমরা এখন 9th মাইলে দাঁড়িয়ে আছি, আপনার সাথে যদি ভিডিও ক্যামেরা থাকে, মানে আপনি যদি ভিডিও ক্যামেরায় শ্যুট করতে চান 500 টাকা আপনার চার্জ। এর আগে গেলাম হচ্ছে পাইকারা ওয়াটারফলসে, ওখানে 250 টাকা ছিল। মানে বুঝতে পারছেন তো, যদি ভালো মোবাইল না থাকে, যদি আপনি ক্যামেরা দিয়ে শ্যুট করেন, তাহলে কিন্তু আপনার প্রচুর এক্সট্রা খরচ হয়ে যাবে, এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, এরপর আমরা চলে এসেছিলাম 6th মাইল শুটিং পয়েন্টে। আপনাদের সাথে যদি বয়স্ক মানুষজন থাকেন, অথবা যাদের পা অথবা কোমরে সমস্যা আছে, এরকম যদি কেউ থাকেন, তারা তো আগের 9th মাইলে অতটা হেঁটে উঠতে পারবেন না, তো তাদের জন্য এটা কিন্তু ভালো একটা অল্টারনেটিভ অপশান। এখানে হাঁটার তুলনামূলকভাবে অনেকটাই কম, আর সবথেকে বড় কথা হলো রাস্তাটা অলমোস্ট ফ্ল্যাট। মানে 9th মাইলে যে বিশাল চড়াই আপনাদের উঠতে হয়েছিল তার ধারে কাছে এটা নয়। তাই আমার ওপিনিয়ন হলো যাদের ওখানে উঠতে কষ্ট হবে তারা ওখানে না গিয়ে এখানে চলে আসতে পারেন। আর 9th মাইলের মতো এখানেও টিকিট প্রাইস 40 টাকা।
আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল পাইন ফরেস্ট। দেখুন, দু জায়গায় লেখা আছে অ্যাডাল্ট 40 টাকা, আবার নিচে বড় বড় করে লেখা ফ্রি। এই ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারিনি। আমি ইউটিউবে এর আগে এই জায়গাটির যত ভিডিও দেখেছি সবাই বলেছে 40 টাকা এন্ট্রি ফি, এবং বাকি জায়গার মতো ভিডিও ক্যামেরা নিয়ে যেতে গেলে ভালো মতো চার্জ করা হয়। কিন্তু আমাদের সেদিন ঢুকতেও কোনো টাকা লাগেনি, আর আমি এখানকার সব ভিডিও ক্যামেরাতেই করেছিলাম, সেখানেও আমার কোনো রকম এক্সট্রা চার্জ লাগেনি। আপনারা যারা লেপচা জগৎ বা লামাহাটার পাইন ফরেস্টে গেছেন তারা অনেকটা রিলেট করতে পারছেন নিশ্চয়ই। তবে আমার মনে হয়েছে ওখানকার পাইন গাছের ডেনসিটি এখানকার তুলনায় অনেকটা বেশি। পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে পুরোটা যদি আপনারা নিচে নেমে যেতে পারেন তাহলে খুব সুন্দর একটা লেকের সামনে গিয়ে পৌঁছবেন। ওটা আপনাদের দেখাচ্ছি। তার আগে বলে দিই, লেক অবধি যদি আপনারা নামতে চান তাহলে অনেকটা কিন্তু আপনাদের নিচে নামতে হবে, এবং ন্যাচারাল ব্যাপার, লেক দেখে নিয়ে আবার উঠেও আসতে হবে চড়াই পথে। তাই আগের স্পটগুলির মতো এখানেও বয়স্ক মানুষজন বা যাদের পায়ের সমস্যা আছে এরকম কাউকে নিয়ে পুরো নিচ অবধি না নামাই ভালো বলে আমার মনে হয়েছে। এনিওয়েজ, চলুন একদম নিচে গিয়ে লেকটা আপনাদের দেখিয়ে দিই। আমরা এখন দাঁড়িয়েছি আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন গলফ কোর্সের সামনে। এখানে প্রবেশ করা যায় না, বাইরে থেকেই আপনাদের দেখতে হবে। আচ্ছা, এই পয়েন্টের সাথে সাথেই আপনাদের পাইকারা ভ্রমণ শেষ হলো। এবার আপনারা উটিতে ফিরে লাঞ্চটা সেরে নেবেন, তারপর উটির যে লোকাল সাইট সিইং পয়েন্টগুলো আছে সেগুলো ঘুরে দেখবেন। চলুন পরপর আপনাদের দেখিয়ে দিই। আমাদের আজকের প্রথম গন্তব্য ছিল উটির বোটানিক্যাল গার্ডেন। টাইমিং হচ্ছে সকাল 7টা থেকে সন্ধ্যে 6:30 অবধি, আর এন্ট্রি ফি পার পার্সন 100 টাকা করে। আপনারা ভাবতে পারেন আমাদের হাওড়াতেই তো এত বড় বোটানিক্যাল গার্ডেন আছে, টিকিট প্রাইস অনেক কম, উটিতে এসে আবার বোটানিক্যাল গার্ডেনে গিয়ে কী করব। কিন্তু এই ভুলটা একদমই করবেন না। আমাদের ওখানকার বোটানিক্যাল গার্ডেনের সাথে এখানকার বোটানিক্যাল গার্ডেনের আকাশ পাতাল পার্থক্য। আশা করছি আপনারা স্ক্রিনে দেখেই সেটা বুঝতে পারছেন। এত সুন্দর সাজানো গোছানো বাগান আপনি খুব কমই দেখবেন। আপনারা দেখুন, আমি ততক্ষণে এই বোটানিক্যাল গার্ডেনটির ব্যাপারে কিছু ইনফরমেশন আপনাদের দিয়ে দিই। এই বাগানটি 22 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 2400 মিটার। 1848 সালে এই উদ্যানটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং এখানে আপনারা হাজার হাজার বিরল প্রজাতির উদ্ভিদ, ফার্ন, এমনকি 20 মিলিয়ন বছরের পুরনো একটি জীবাশ্মভূত গাছও দেখতে পাবেন। বাগানটির সোপানাকার বিন্যাস, রঙিন ফুল, কর্ক ট্রি, মাঙ্কি পাজল ট্রি ইত্যাদি নানা বিরল প্রজাতির গাছপালা এটিকে প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্বপ্নীল গন্তব্যে পরিণত করেছে। আর প্রতি বছর মে মাসে এখানে বিরাট বড় করে পুষ্প প্রদর্শনীর আয়োজন করা হয়। এরপর ওখান থেকে আপনারা চলে আসবেন উটির হাইয়েস্ট পয়েন্ট দোদাবেতা পিকে। উটির কুয়াশাচ্ছন্ন সবুজ উপত্যকার উপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা 2637 মিটার উঁচু দোদাবেতা তার নামের সার্থকতার প্রমাণ করে। এই দোদাবেতা কথাটির অর্থ হলো বড় পাহাড়। পূর্বঘাট এবং পশ্চিম ঘাটের ঠিক মাঝখানে অবস্থিত এই দোদাবেতা শৃঙ্গটি নীলগিরির প্রাকৃতিক সৌন্দর্যকে তার পূর্ণতায় উপভোগ করার জন্য একটি আদর্শ জায়গা। এখানে একটি টেলিস্কোপ হাউসও করা আছে, যেখান থেকে মেঘমুক্ত দিনে চারদিকের খুব সুন্দর একটি প্যানোরামিক ভিউ আপনারা পাবেন। আপনাদের পরবর্তী গন্তব্য হবে এখানকার টি গার্ডেন। এই সিঁড়ি দিয়ে আপনাদের ওপরে উঠতে হবে। টিকিট প্রাইস জনপ্রতি 20 টাকা। ভেতরে গিয়ে এরকম একটা ভিউ আপনারা পাবেন। নর্মাল ফটোগ্রাফির জন্য ঠিক আছে, তবে আগের দিন কুন্নুর ঘুরে দেখার পর এই চা বাগানটি আমার খুব একটা অ্যালিউডিং লাগেনি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এরপর আপনারা চলে আসবেন উটির সবথেকে বড় আকর্ষণ চা এবং চকলেট ফ্যাক্টরিতে। দোদাবেতা রোডে 1839 মিটার উচ্চতায় 1 একর জায়গা জুড়ে অবস্থিত এই চা কারখানাটিতে আপনি চা পাতা তোলা থেকে শুরু করে চায়ের গুঁড়ো প্যাকেট করা পর্যন্ত এবং চা তৈরির পুরো প্রক্রিয়াটি দেখতে পাবেন। কারখানাটি পরিদর্শন করে আপনি ভারতের চায়ের ইতিহাস এবং নীলগিরি পাহাড়ে এর বিবর্তন সম্পর্কেও জানতে পারবেন। কিভাবে চা তৈরি হয় সেটি দেখার জন্য
এই টি ফ্যাক্টরিটি একদম আদর্শ জায়গা। মানে 20 টাকা দিয়ে টিকিট কেটে চাও পাওয়া হয়ে গেল। চা পাওয়া গেল। পুরো উটিতে মনে হয় 4-5 বার চা খেলাম, কিন্তু এখানকার চায়ের টেস্টটা খুব ভালো। আচ্ছা, এখানে কিন্তু আপনারা সব রকমের চা পেয়ে যাবেন, টি ব্যাগসও পাবেন, নর্মাল চায়ের পাতাও পাবেন, আপনারা আপনাদের পছন্দ মতো কিনে নিতে পারেন। চায়ের পর আপনারা চলে আসবেন চকলেট ফ্যাক্টরিতে। এখানে 3 রকম চকলেট আপনাদের টেস্টিংয়ের জন্য দেওয়া হবে। তার সাথে যেরকম আপনারা চা কীভাবে তৈরি হয় সেটা দেখলেন, সেরকমই চকলেট তৈরির পুরো প্রসেসটি আপনারা দেখতে পাবেন। এবং এর সাথে সাথেই বিভিন্ন ফ্লেভারের হোমমেড চকলেট আপনারা এখান থেকে কিনেও নিয়ে যেতে পারেন। চায়ের থেকেও বেশি অপশান আপনারা চকলেটের ক্ষেত্রে পাবেন। এত বিভিন্ন টাইপের চকলেট এখানে আপনারা দেখবেন যে কোনটা ছেড়ে কোনটা নেবেন সেটাই বোঝা মুশকিল হয়ে যাবে। আর সকাল 10টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে আপনি এই চা এবং চকলেট ফ্যাক্টরিটি পরিদর্শন করতে পারবেন। প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা। আর এই কারখানার সামনে একটা অ্যাডভেঞ্চার ক্লাবও রয়েছে, সেখানে আপনি হাইকিং, দড়ি দিয়ে বাঁধা অবস্থায় ফ্রি ফল এবং দড়ির ওপর হাঁটার মতো দুঃসাহসিক খেলাধুলাও চেষ্টা করে দেখতে পারেন। আমরা চলে এসেছিলাম উটি লেক দেখতে। এই উটি লেকটি কিন্তু ন্যাচারাল নয়, অর্থাৎ কৃত্রিমভাবে নির্মিত একটি লেক। আপনারা বললে বিশ্বাস করবেন কিনা জানি না, এই লেকটি কিন্তু 200 বছরেরও বেশি পুরনো। 1824 সালে জন সালিভান এটি তৈরি করেন, অর্থাৎ আজকের দিনে এই লেকটির বয়স 202 বছর। সুউচ্চ ইউক্যালিপটাস গাছে ঘেরা এই উটি হ্রদটি নীলগিরি জেলার একটি চিত্তাকর্ষক স্থান। 65 একরেরও বেশি বিস্তৃত এই হ্রদটি মূলত মাছ ধরার জন্যই নির্মাণ করা হয়েছিল। পরবর্তীকালে 1973 সালে তামিলনাড়ু পর্যটন উন্নয়ন কর্পোরেশন এর দায়িত্ব গ্রহণ করেন এবং এটিকে একটি পর্যটন পার্কে রূপান্তরিত করা হয়। এই লেকে পর্যটকদের উপভোগ করার জন্য অনেক মজাদার কার্যকলাপ রয়েছে। লেকের চারপাশে ঘোরার জন্য সাইকেল ভাড়া পাওয়া যায়, এছাড়া বোটিং তো রয়েছেই। এখানে কি বোট অ্যাভেলেবেল রয়েছে এবং সেগুলোর রেট কি, সেগুলো আসুন আপনাদের একটু জানিয়ে দিই। সব থেকে কম হচ্ছে প্যাডেল বোট, 2 জনের 375 টাকা আর 4 জনের 475 টাকা, দুটোই 30 মিনিটের জন্য। এছাড়াও লিজার বোট আছে 5 সিটার, 1250 টাকা, আর এটা হচ্ছে 20 মিনিটের জন্য। দেখুন প্রত্যেকটা বোট কীরকম দেখতে হয় সেটা নিচে একটি ফটোর মাধ্যমেও দেওয়া আছে। এছাড়া আছে রো বোট আর মোটর বোট। এর মধ্যে মোটর বোটটি হচ্ছে সব থেকে জনপ্রিয়, ওই স্পিড বোটের মতো আর কি। আর এখানে এসে যেটা দেখলাম, এই মোটর বোটের লাইনই সব থেকে বেশি হয়। দেখুন আপনারা যে লাইনটি এখন দেখতে পাচ্ছেন পুরোটাই হচ্ছে মোটর বোটের লাইন। এই ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারিনি, মানে রো বোট বা প্যাডেল বোটে সেরকম কিন্তু লাইন ছিল না বললেই চলে, আর মোটর বোটে দেখুন কম করে হলেও 40-50 জনের লাইন। উটি লেকের পর আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল থ্রেড গার্ডেন। এই বাগানটি দারুণ সুন্দর। এখানে আপনি যত ফুল দেখবেন বা গাছ বা গাছের পাতা দেখবেন, কোনোটাই কিন্তু অরিজিনাল নয়, পুরোটাই হ্যান্ডমেড এবং সুতো দিয়ে তৈরি করা। কিন্তু মজার ব্যাপার হলো, আপনাকে যদি এই তথ্যটা আগে থেকে না জানানো হতো তাহলে আপনি দেখে বুঝতেই পারতেন না যে এগুলো ন্যাচারাল নয়, আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে। দারুণ সুন্দর জায়গা এটি, কোনোভাবেই মিস করবেন না। একদম উটি লেকের অপোজিটেই এই থ্রেড গার্ডেনের অবস্থান। চলুন বাগানটি আপনাদের ঘুরে দেখিয়ে দিই আর এর ব্যাপারে কিছু ইনফরমেশনও জানিয়ে দিই। लैंग्वेज सर कोई भी हिंदी इंग्लिश कुछ भी चलेगा। ओके सर सुनिए सर, आज देख रहे हैं ना पूरा धागे से बनाया है सर। 6 करोड़ मीटर धागा यूज करके 50 लड़की 12 साल गार्डन बनाने के लिए सर। कैसा बनाया ना, शर्ट कॉलर का इनसाइड द कैनवास में बकरम बोल दे, बकरम फुल शेप के कट करके उसको ऊपर धागा लपेट, डंडी के लिए स्टील कॉपर रॉड है, एवरीथिंग मेड ऑफ एम्ब्रॉयडरिंग थ्रेड से बनाया, बिना मशीन बिना सुई पूरा हाथ से बनाया गार्डन। हमारा गार्डन वर्ल्ड रिकॉर्ड, यूनिक वर्ल्ड रिकॉर्ड। एक फ्लावर बनाने के लिए 1 दिन लगेगा, पूरा गार्डन बनाने के लिए 12 साल लगेगा, पूरा हाथ से बनाया। फंगस लोटस एवरीथिंग मेड ऑफ एम्ब्रॉयडरिंग थ्रेड से बनाया। ये लग ही नहीं रहा है कि ये ओरिजिनल नहीं है, ओरिजिनली लग रहा है पूरा। सर 1 to 15 तक रीड द बोर्ड, फुल डिटेल्स लिखा है सर। अच्छा। आराम से देखिए, लास्ट में सैंपल दिखाएगा, खरीदने के लिए मिलेगा सर। ओके ओके, थैंक यू सर। এই থ্রেড গার্ডেনের সাথে সাথেই আজকের মতো আপনাদের ট্যুর কমপ্লিট হলো। আজকে হোটেলে পৌঁছে ভালো করে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন, কারণ কাল খুব সকাল সকাল উঠে আপনাদের প্যাকিং সেরে ফেলতে হবে। কারণ কালই হোটেলে চেক আউট করে লাগেজ রিসেপশনে রেখে সকাল 9টায় আপনাদের বেরোতে হবে এবং 9:15-তে আপনাদের টয় ট্রেন রয়েছে উটি থেকে কুন্নুর যাওয়ার জন্য। আর কুন্নুর ঘোরার জন্য আজ যে গাড়িতে আপনারা ঘুরলেন সেটা তো রয়েছেই। গুড মর্নিং ফ্রম উটি।
আজ আপনাদের ঘুরে দেখাবো স্বপ্নের মতো সুন্দর কুন্নুর। উটি থেকে ডে ট্রিপেই খুব ভালোভাবে এই কুন্নুর ঘুরে আসা যায়। আর আপনারা যদি আমার মত নেন তাহলে আমি তো বলবো কুন্নুর আমার উটির থেকেও বেটার লেগেছে। চলুন তাহলে আপনাদের ঘুরে দেখাই কুন্নুর। আচ্ছা, প্রথমেই বলি আপনারা যাবেন কিভাবে। দেখুন, গাড়িতে তো অবশ্যই আপনারা যেতে পারেন। উটি থেকে কুন্নুর মাত্র 20 কিলোমিটার রাস্তা, ওই 40 মিনিট মতো সময় লাগবে। তবে আমি আপনাদের বলবো অবশ্যই নীলগিরি মাউন্টেন রেলওয়েটা অ্যাভেল করুন। যেরকম টয় ট্রেন শিলিগুড়ি থেকে দার্জিলিং বা কালকা থেকে সিমলা যায়, এটা অনেকটা সেরকমই। ডিফারেন্স একটাই, আগের দুটো অনেকক্ষণ সময় লাগে, মানে জার্নি টাইম অনেকটা বেশি। এখানে জার্নি টাইম মাত্র 1 ঘন্টা। গুড মর্নিং ফ্রম উটি রেলওয়ে স্টেশন। এবং এই উটি থেকে আমরা যাত্রা করব কুন্নুর পর্যন্ত। আর এই যে টয় ট্রেনে আমরা যাত্রা করছি, এটা 2005 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। আর এই যে আজকে আমরা যাত্রা করছি, এই রুটটা ইন্ডিয়ার মধ্যে কেন পৃথিবীর মধ্যেও ওয়ান অফ দ্য মোস্ট সিনিক রুটস বলা হয়, মানে ওয়ান অফ দ্য মোস্ট সিনিক রেলওয়ে রুটস। পাহাড়ের বুক চিরে একটার পর একটা টানেল পেরিয়ে অসাধারণ এক অভিজ্ঞতা আজকে হতে চলেছে, যেটা আজ শেয়ার করতে চলেছি আপনাদের সাথে। আচ্ছা, আমরা জার্নি করছি ফার্স্ট ক্লাসে। এছাড়াও আরও দুরকম ক্লাস হয়, একটা D1 একটা DL1। মানে DL1 যেটা, সেটা হচ্ছে আনরিজার্ভড। D1টা হচ্ছে ওই নর্মাল আর কি, সেকেন্ড সিটিং আমাদের যেরকম হয় সেরকম। আর F1টা হচ্ছে ফার্স্ট ক্লাস। F1-এর ভাড়াই সব থেকে বেশি। তো সব কিছু ডিটেলস আমি আপনাদের যেতে যেতে জানিয়ে দিচ্ছি, কিন্তু আপাতত চলুন ট্রেনটা একবার দেখিয়ে দিই আপনাদের। আচ্ছা, প্রথমেই আপনাদের দেখাচ্ছি F1 মানে ফার্স্ট ক্লাস। ট্রেনটাতে টোটাল দুটো ফার্স্ট ক্লাস রয়েছে, F1 আর F2। এরকম মুখোমুখি সিট, 4 জন করে বসে একটা রোতে। এরপর আছে D1 আর D2, এগুলো সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসের সাথে ডিফারেন্স হচ্ছে এখানে 5 জন পাশাপাশি বসে, যেটা ফার্স্ট ক্লাসের ক্ষেত্রে 4 জন ছিল। অর্থাৎ চাপাচাপিটা একটু কম হয়, এই যা। এরপর আছে DL1, এটা আনরিজার্ভড। এটা হচ্ছে পুরো বাসের সিটের মতো 2x2 সিট, আর এখানেও আপনাকে মুখোমুখি বসতে হবে। আর একটা কথা বলে দিই, এই ট্রেনে কিন্তু কোনো রকম টয়লেট থাকে না, ফার্স্ট ক্লাসেও নয়। আচ্ছা, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, ঘড়িতে এখন 9:17। আচ্ছা, ট্রেনের সব ডিটেলসগুলো এবার আপনাদের দিয়ে দিই। উটি থেকে কুন্নুর যাওয়ার জন্য প্রতিদিন বেশ কিছু ট্রেন চলে। তার মধ্যে আমরা যে ট্রেনে যাচ্ছি সেই ট্রেনটির চাহিদা সব থেকে বেশি থাকে, কারণ এটি সকাল 9:15 ছেড়ে সকাল 10:20 নাগাদ কুন্নুর পৌঁছয়। মানে আপনি সারাদিনটা পাচ্ছেন কুন্নুর এক্সপ্লোর করার জন্য। এরপর 12:15 দুটো 5:30 ট্রেন আছে কুন্নুর যাওয়ার জন্য। তবে ওই ট্রেনে গেলে আপনারা একদিনে কুন্নুর এক্সপ্লোর করতে পারবেন না। আচ্ছা, আমি যাতে যাচ্ছি ফার্স্ট ক্লাস, এতে ভাড়া হচ্ছে 365 টাকা, আর সেকেন্ড ক্লাসে 160 টাকা। আর DL1 যেটা আছে, অর্থাৎ আনরিজার্ভড, ওটা অনলাইনে কাটা যায় না, সকালে লাইনে দাঁড়িয়ে কাটতে হয়। তাই ট্যুরিস্টদের জন্য এটা খুব একটা রেকমেন্ডেড নয়। আর একটা কথা বলে দিই, উটি থেকে কুন্নুর যাওয়ার সময় চেষ্টা করবেন ডান দিকের সিট নেওয়ার, আর ফেরার সময় বাঁ দিকের সিট নেওয়ার, কারণ ভিউ কিন্তু একদিকেই বেশি ভালো। আর কুন্নুর থেকে উটি ফেরার টয় ট্রেনের টাইমিংগুলো হলো সকাল 7:45, 10:40, আর দুপুরে 12:35, আর বিকেল 4টে নাগাদ। আচ্ছা, এই ট্রেনটির টিকিট আপনারা পাবেন জার্নি ডেটের 2 মাস আগে, নর্মাল যেরকম IRCTCর ওয়েবসাইট বা অ্যাপ থেকে কাটেন সেরকমই। চাইলে রেলওয়ে কাউন্টার থেকেও কাটতে পারেন। আচ্ছা, ট্রেন থেকে নেমে গাড়ি আমাদের জন্য ওয়েট করছিল। আমাদের নিয়ে সোজা চলে আসে ফার্স্ট পয়েন্ট টি গার্ডেনে। এই জায়গাটা সিম্পলি ছবির মতো সুন্দর। গাড়িতে যেতে যেতে জাস্ট অসাধারণ লাগে দেখতে। দাঁড়ান, আপনাদের দেখাচ্ছি।
এরপর আপনারা চলে আসবেন টি, চকলেট এবং অয়েল ফ্যাক্টরিতে। এই উটি কুন্নুর এই সার্কিটটা ফেমাস চা, চকলেট আর ইউক্যালিপটাসের বিভিন্ন রকম তেলের জন্য, যেটা দিয়ে ভিক্স, অমৃতাঞ্জন ইত্যাদি তৈরি হয়। প্লাস এখানে অথেন্টিক তেল পাওয়া যায়, যেটা আপনার শারীরিক বিভিন্ন রকম সমস্যার সমাধান করে। চলুন ওনার মুখ থেকেই শুনে নিই। हीना इस बार वन साइड हेडेक होता है ना, माइग्रेन हेडेक, साइनस, टॉन्सिल प्रॉब्लम, ब्रीथिंग प्रॉब्लम, रनिंग नोज के लिए बढ़िया रहेगा हीना। जड़ बड़ा रहेगा तो लीफ ऐसा लंबा होती है, लॉन्ग लीफ आप हर जगह में देख सकते हैं। ये ड्राई होने के बाद निकलते हैं नीलीगिरी यूकेलिप्टस, तो पीला कलर दिखा ना वाली तेल, ये सेकंड स्टेज। जस्ट विक्स कैसा यूज करेगा, Hina oil is this one, हाँ right? दिस इज बेबी लीफ में हीना Okay, ऑयल, and eucalyptus दिस वन सेम झाड़। तो एक स्टेज में ऐसा निकलते हैं, लॉन्ग स्टेज में बोथ आर यूकैलिप्टस। यस बोथ आर यूकेलिप्टस, ज्यादा स्ट्रॉन्ग, वाइट एंड स्ट्रॉन्ग है दैट ओनली। और ग्रीन, इसमें लॉन्ग लीफ में ग्रीन भी एक ऑयल निकलते हैं, यूकेलिप्टस ऑर्गेनिक यूकेलिप्टस, और ये व्हाइट कलर रहेगा, कलर कुछ भी नहीं रहेगा। अच्छा ड्राई होने के बाद निकलता है पीला वाला, ये वाला। अच्छा कोल्ड कॉफ के लिए विक्स का तरह लगाते स्टीम ले सकते हैं। इसे विंटर सीजन में इसका रूट कट करके कर लेते हैं, ऑयल ऑफ विंटर ग्रीन बोलते हैं। ऑयल ऑफ विंटर ग्रीन कमर दर्द, घुटना दर्द, हड्डी दर्द, संधिवात, आर्थराइटिस के लिए। मो आइडेक्स वाले में लिखा हुआ ना विंटर ग्रीन ऑयल। ये क्या अर्थ है? आइडेक्स मुंह में Full dry. यमन, दिस इज द विंटर ग्रीन ऑयल। Okay. आइडेक्स मुंह वाले में लिखा हुआ ना, दिस इज द विंटर ग्रीन ऑयल। जो विक्स वगैरह में जो आता है वो कौन सा वाला? नहीं तो हाँ। कोई तेल नहीं है, अच्छा कोई आइडेक्स, विक्स, मूव हाँ। कोई भी नहीं है, अच्छा। सब यूकेलिप्टस टी। दिस अच्छा। इज बेस, अच्छा जैसे बेस ऑयल इधर मिलेगा। जॉइंट पेन के लिए लाल तेल है, विंटर ग्रीन बोलते हैं। अच्छा। यूकेलिप्टस विक्स का तरीका लगाते हैं, ये अच्छा। माइग्रेन के लिए, साइनस के लिए। अच्छा। टैबलेट वर्क ग्रीन वाला जो है वो माइग्रेन के लिए, Migraine sinus। येलो वाला जो आपका के लिए, अच्छा कोल्ड क्लॉक, जॉइंट पेन वाली ये। अच्छा जॉइंट पेन वाला ये है जो रेड कलर का है। Yes, yes। এখানে ওনারা বিভিন্ন রকম চায়ের স্যাম্পেল আপনাদের দেবে টেস্টিংয়ের জন্য। পছন্দ হলে আপনারা নিতে পারেন। শুধু তাই নয়, বিভিন্ন ধরনের স্পাইসেসও আপনারা এখানে পাবেন। আচ্ছা, এটা কোকোয়া পাউডার চায়ের মধ্যে। হেভি খেতে, পুরো চকলেটের মতো একটা গন্ধ না, চকলেট। শুধু তেলটা জ্বলবে, মানে কাপড় জ্বলবে হ্যাঁ না? কাপড় জ্বলবে না। শুধু তেলটা জ্বলছে, কাপড়টা জ্বলছে। মানে এটা থেকেই বেসিক্যালি বোঝা যায় যে এটা অরিজিনাল। অরিজিনাল, হ্যাঁ মানে অথেন্টিক কিনা সেটা বোঝাচ্ছে। সাংঘাতিক গন্ধ। এরপর আমরা চলে এসেছিলাম ডলফিনস নোজ ভিউ পয়েন্টে। এখানে এন্ট্রি ফি আছে 40 টাকা। এখান থেকে খুব সুন্দর একটা প্যানোরামিক ভিউ আপনারা পাবেন, আর দূরে একটা ওয়াটারফলও দেখতে পাবেন। এটার নাম হচ্ছে ক্যাথরিন ওয়াটারফল। দেখুন আপনাদের জুম করে দেখাচ্ছি। এরপর আমরা চলে এসেছিলাম স্ট্রবেরি ফার্মে। এখানে কোনো এন্ট্রি ফি নেই। আমরা গেছিলাম মার্চের একদম লাস্টে। দেখুন ছোট ছোট স্ট্রবেরি হয়ে আছে। অ্যাকচুয়ালি স্ট্রবেরি সিজন হলো শীতকালটা, মানে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। তাই ওই সময় এলে আরও ভালোভাবে এই স্ট্রবেরি ফার্মটা আপনারা এনজয় করতে পারবেন। আমাদের পরের ডেস্টিনেশন ছিল ল্যাম্বস রক। এটাও একটা ভিউ পয়েন্ট। এন্ট্রি ফি 40 টাকা। এই সোজা রাস্তাটা দিয়ে বেশ খানিকটা আপনাদের উঠে যেতে হবে। আমি আর অত দূর যাইনি। টিকিট কাউন্টারের একদম পাশেই এরকম একটা ভিউ পয়েন্ট রয়েছে, ওখান থেকেই ভিডিও তুলে নিয়েছিলাম। তবে এর জন্য কিন্তু আমায় কোনো রকম টিকিট কাটতে হয়নি। এরপর ড্রাইভার দাদা আমাদের নিয়ে এসেছিল আজকে লাস্ট পয়েন্ট সিমস পার্কে। এই সিমস পার্ক অ্যাকচুয়ালি খুব সুন্দর একটা সাজানো গোছানো বাগান। ফটোগ্রাফার এবং প্রকৃতিপ্রেমীদের জন্য আদর্শ জায়গা এটি। এই পার্কটি 12 হেক্টর জায়গা নিয়ে গঠিত। কাজেই বুঝতে পারছেন কতটা বড় হবে এরিয়াটা। যদি আপনারা পুরোটা ঘুরতে চান তাহলে হাতে কম করে 2-3 ঘন্টা সময় নিয়ে আসবেন। আর হ্যাঁ, পায়ের যথেষ্ট জোর না থাকলে কিন্তু এখানে আসার পরিকল্পনা করবেন না, কারণ প্রচুর হাঁটতে হয় এবং সিঁড়ি ভাঙতে হয় পুরোটা ঘোরার জন্য। কুন্নুর থেকে হোটেল ফিরে এসে একটু রিসেপশনে রেস্ট নিয়ে নিন, ওয়াশরুম ইউজ করে নিন, তারপর লাগেজ নিয়ে চলুন উটি বাস স্ট্যান্ডে। ওখান থেকে বাস ধরে আপনাদের যেতে হবে কোয়েম্বাটুর। 90 কিলোমিটার মতো রাস্তা।
3.5 ঘন্টা মতো সময় লাগবে। খরচ মাত্র 100 টাকা। আর যদি গাড়িতে যেতে চান তাহলে ওই 2800 মতো। যদি আপনারা বিকেল 5টার বাস ধরেন তাহলে কোয়েম্বাটুরে হোটেল ঢুকতে ঢুকতে মোটামুটি রাত 9টা বাজবে। কোয়েম্বাটুরে ম্যাক্সিমাম হোটেলেই কিন্তু 24 ঘন্টা চেক ইন চেক আউট টাইম। আপনি হোটেলে কথা বলে রাখুন যে আজ রাত 9টায় চেক ইন করছি, কাল রাত 11টায় চেক আউট করবো। 2 ঘন্টা এক্সট্রা ওনারা অ্যালাউ করে দেবেন। এবার বলি আপনারা থাকবেন কোথায়। আচ্ছা, আমরা এই রুমটি নিয়েছিলাম। অ্যাকচুয়ালি আগেই তো আপনাদের জানালাম আমরা দুপুর 12টায় চেক ইন করবো আর রাত 10টার দিকে ছেড়ে দেবো, কারণ 11টায় আমাদের ট্রেন আছে। আমরা 4 জন ছিলাম, তাই একটি 4 বেডরুম নিয়েছিলাম। আপনারা দেখুন, আমি ততক্ষণে হোটেল এবং এই রুমটির ব্যাপারে সব ডিটেলসগুলো আপনাদের জানিয়ে দিই। যে হোটেলটি দেখছেন সেটার নাম হোটেল নাহার ম্যানচেস্টার ইন। হোটেলটির লোকেশন মানে গুগল ম্যাপের লিঙ্ক আর কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশানে দেওয়া থাকবে। রুমটি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটি একটি সুপার ডিলাক্স ক্যাটাগরির সুইট রুম। অ্যাকচুয়ালি এই রুমের ভাড়া অনেক বেশি, 4 থেকে 5,000 ধরে রাখুন, কিন্তু আমরা মাত্র 2,000 টাকায় এই রুমটি পেয়েছিলাম। কিভাবে আপনারাও পেতে পারেন সেই ট্রিক্সটা আমি আপনাদের বলে দিচ্ছি। ডাইরেক্ট হোটেল থেকে বুকিং করলে কিন্তু 4-5 টাকাই পড়বে। আপনারা থার্ড পার্টি অ্যাপ বা ওয়েবসাইট যেমন ধরুন মেক মাই ট্রিপ, গোয়াইবিবো, অ্যাগোডা, ক্লিয়ার ট্রিপ ইত্যাদি অ্যাপ বা ওয়েবসাইট থেকে বুকিং করার জন্য চেষ্টা করবেন। এবং চেষ্টা করুন যেদিন আপনারা আসছেন তার ঠিক আগের দিন বুকিং করার। 15-20 দিন বা 1 মাস আগে যদি বুকিং করেন তাহলে কিন্তু এরকম সস্তায় একদমই পাবেন না। ঠিক আগের দিন বুকিং করলে দেখবেন লাক যদি ভালো হয় তাহলে এরকম 50% অফেও পেয়ে যেতে পারেন। কারণ কোয়েম্বাটুর তো সেরকম ট্যুরিস্ট প্লেস নয়, তাই হোটেল মোটামুটি ফাঁকাই থাকে, আনলেস আপনি একদম পিক সিজনে যান। আপনারা যদি এরকম অ্যাপ থেকে বুকিং করতে স্বাচ্ছন্দ্যবোধ না করেন বা অ্যাপের থ্রুতে বুকিং করলে যদি আপনাকে ফ্লেক্সিবল চেক ইন টাইম না দেয়, তাহলে আপনাকে বাস যেখানে নামাবে অর্থাৎ গান্ধীপুরম বাস স্ট্যান্ডের আশেপাশে অনেক বাজেট হোটেল পেয়ে যাবেন, যেখানে 1000 থেকে 1200 টাকার মধ্যে ডাবল বেড রুম আপনারা ইজিলি পেয়ে যাবেন এবং 24 ঘন্টা চেক ইন চেক আউটের ফেসিলিটিও পাবেন। আচ্ছা, ওই দিন অনেকটা জার্নি হয়েছে, আপনারা খুবই ক্লান্ত থাকবেন, তাই যতক্ষণ খুশি ঘুমিয়ে নিন। দুপুর 12টায় ঘুম থেকে উঠলেও প্রবলেম নেই, কারণ আপনারা বেরোবেন বিকেল 4টের দিকে। কোয়েম্বাটুরের মূল আকর্ষণ আদিযোগী দেখতে। আদিযোগী দর্শন করার বেস্ট টাইম হলো বিকেলের দিকটা, তাহলে আপনারা আলো থাকতে থাকতেও দেখতে পারবেন, আবার সন্ধে হলে ফ্রিতে অসাধারণ সুন্দর লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে পাবেন। চলুন কিভাবে যাবেন, জায়গাটির মাহাত্ম্য কী, লাইট অ্যান্ড সাউন্ড শো কেমন হয়, সব কিছু আপনাদের এক্সপ্লেন করে দিই। গুড ইভিনিং। ঘড়িতে এখন বিকেল 5টা। আমরা ওই 4:45টার দিকে বেরিয়েছি আদিযোগীর উদ্দেশ্যে। 30 কিলোমিটার মতো রাস্তা, সময় লাগে 1 ঘন্টার কাছাকাছি। এবার বলি আপনারা কিসে যাবেন। একদম কম খরচে মানে 40 থেকে 50 টাকায় যেতে চাইলে আপনারা চলে আসবেন কোয়েম্বাটুরের গান্ধীপুরম বাস স্ট্যান্ডে। রেলওয়ে স্টেশন থেকে এর দূরত্ব 2.5 কিলোমিটার মতো। এখান থেকে আপনারা 14D বাস পাবেন, সেই বাসে আপনারা পৌঁছে যাবেন ঈশা যোগা সেন্টার অর্থাৎ আদিযোগীতে। 30 কিলোমিটার মতো রাস্তা আগেই বললাম, বাসের সময় একটু বেশি লাগে, ওই 1 ঘন্টা 15 মিনিট থেকে 1.5 ঘন্টা ধরে চলুন। বাস যেখানে নামাবে সেখান থেকে প্রায় মিনিট 15 হেঁটে আপনি পৌঁছবেন আদিযোগীর সামনে। আর আপনি যদি লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে ফেরেন তাহলে বলে দিই, ফেরার লাস্ট বাস হচ্ছে 9:20 নাগাদ, আর লাইট অ্যান্ড সাউন্ড শো শুরু হয় 7:20-তে আর শেষ হয় ওই 7:35 মতো। তবে মাথায় রাখবেন আদিযোগী থেকে বাস স্ট্যান্ডে আসতে প্রায় 15 মিনিট মতো সময় লাগবে, কারণ ডিস্টেন্স হচ্ছে 1 কিলোমিটার মতো। আচ্ছা, এবার বলি গাড়িতে যদি আসতে চান তাহলে কীরকম খরচ হবে। দেখুন, আমি কম করে 5-6টা জায়গায় কল করেছিলাম গাড়ির কীরকম রেট জানার জন্য। সবাই বলেছিল 2,500 টাকা অল ইনক্লুসিভ, একজন বলেছিলেন 2200, আর আমি যে গাড়িতে যাচ্ছি খুবই সারপ্রাইজিংলি তিনি রেট দিয়েছিলেন মাত্র 1700 টাকা। কোম্পানির নাম এবং কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যে দাদা গাড়ি চালিয়েছিলেন তারও হাত খুব ভালো, আর আমাদেরকে সুইফট ডিজায়ার গাড়ি দেওয়া হয়েছিল এবং আমি যে রেটটা বললাম সেটা কিন্তু এসি গাড়ির রেট। আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি সেটার বলার অপেক্ষা রাখেন, আপনারা পিছনে দেখতেই পাচ্ছেন আদিযোগী। তো এই যে আদিযোগীর যে স্ট্যাচুটা আপনারা দেখছেন পিছনে, এটার ওজন হচ্ছে 500 টন আর পুরোটাই কিন্তু স্টিল দিয়ে বানানো। আর এই যে আদিযোগীর যে স্ট্যাচুটা আপনারা দেখছেন, এটা ইনাগুরেট করা হয়েছিল 24শে ফেব্রুয়ারি 2017-তে। ওই দিন ছিল মহাশিবরাত্রি, আর এটার উদ্বোধন করেছিলেন আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
আচ্ছা, এই যে স্ট্যাচুটা আপনারা দেখছেন, এটা হচ্ছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে ওয়ার্ল্ডস লার্জেস্ট বাস্ট হিসেবে লিখিত। বাস্ট মানে হচ্ছে আপার পোর্শন অফ দ্য বডি, বডির আপার পোর্শনটাকে বাস্ট বলে। তো এটা হচ্ছে পৃথিবীর লার্জেস্ট বাস্ট, সেই হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে এটার নাম উঠেছে। এবার এটার হাইট, এটা হচ্ছে 112 ফিট, পুরোটা স্টিলের, এবং 112 ফিট, এবং 112 ফিট হওয়ার পেছনে একটা রিজন আছে। আমাদের যে হিউম্যান বডিতে আমাদের 114 খানা চক্র আছে, যেটা আপনারা দেখেন যে 7টা ভাগে ভাগ করা, সেটা 114 খানা আছে। তার মধ্যে 112 খানা চক্র আমাদের ফিজিক্যাল বডির ভেতর, আর 2টো চক্র আমাদের ফিজিক্যাল বডির বাইরে থাকে। তো এই যে 112 খানা চক্র, এটাকে আমরা 7 ভাগে ভাগ করেছি। সেই 112টা চক্র মানে 112টা ওয়ে বা পদ্ধতি মোক্ষ লাভ করার জন্য। এই 112টা চক্র বা 112টা পদ্ধতিকে রিপ্রেজেন্ট করছে এই আদিযোগীর হাইট 112 ফিট। আর এই জায়গাটা কিন্তু মানে সত্যি অসাধারণ। আমি যদি চারদিকটা আপনাদের দেখাই, দেখুন চারদিকে কিন্তু পাহাড়ের রেঞ্জ, এবং মাঝখানে রয়েছেন আদিযোগী। এবং আদিযোগী স্ট্যাচুটা এত স্নিগ্ধ, আমি এত জায়গায় এত, এটা মানে শিব মূর্তি বলা চলে, মানে অনেক জায়গায় অনেক কিছুই দেখেছি, অনেক রকম শিব মূর্তি বা যাই বলুন, কিন্তু এটা এত স্নিগ্ধ না, মানে কি বলবো, মানে মুখে ভাষায় প্রকাশ করা যায় না। বাই দ্য ওয়ে, আপনারা কিন্তু আদিযোগীতে এসে ফুচকাও খেতে পারেন, সত্যি ব্যাপক খেতে ছিল। কিন্তু আদিযোগীর একদম সামনে এই যে দোকানটি দেখছেন, এখানেই পাবেন। 6 পিসের দাম 50 টাকা। আচ্ছা চলুন এবার আপনাদের মোস্ট অ্যান্টিসিপেটেড জিনিসটা দেখিয়ে দিই, অর্থাৎ আদিযোগীর লাইট অ্যান্ড সাউন্ড শো। বাই দ্য ওয়ে, আদিযোগীতে কিন্তু কোনো রকম এন্ট্রি ফি নেই। আর আগেই বলেছি, লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের জন্য সবাইকে বসিয়ে দেওয়া হয় 7টার কিছু আগেই। 7টা থেকে 7টা 20 অবধি আরতি হয়, আর 7টা 20 থেকে 7টা 34 অবধি লাইট অ্যান্ড সাউন্ড শো। একটা কথা বলতে পারি, আপনারা আগে হয়তো অনেক লাইট অ্যান্ড সাউন্ড শো দেখেছেন, কিন্তু এরকম কিছু আপনারা আগে কখনো দেখেননি, এটা আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আমার তো লিটারেলি গায়ে কাঁটা দিচ্ছিল। Over 15,000 years ago, a being appeared in the upper regions of Himalayas. No one knew who he was, where he came from. The origins of this spectacular being were unknown. When his ecstasy allowed him some movement, he danced wildly. When intensity peaked, he became utterly still. People saw that he was experiencing dimensions that no one had ever known or able to fathom. His ecstasy and intensity allowed him to transcend his physical form. Witnessing an individual human in union with the cosmos, they called him a yogi, as he was the first one, the Adi Yogi. আচ্ছা, এবার আপনাদের ফেরার ব্যাপারটা বলে দিই। লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে আপনার ফিরতে ফিরতে রাত 9টা 9:30 বাজবে। আপনি হোটেলে আগে থেকেই বলে রেখেছেন 11টায় ছাড়বেন, তাই ডিনার সেরে নিয়ে রাত 11টার দিকে ওলা বা উবার ক্যাব বা লোকাল অটো ধরে চলে আসুন স্টেশনে। রাতে রাস্তা ফাঁকা থাকে, তাই বাস স্ট্যান্ডের কাছে যদি আপনার হোটেল হয়ে থাকে, ওখান থেকে ম্যাক্সিমাম মিনিট 5 লাগবে স্টেশনে আসতে। স্টেশনে এসে ঘন্টা 2 আপনাকে ওয়েট করতে হবে। আপনার ট্রেন 22641 শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস রাত 1:30টায় কোয়েম্বাটুর আসবে এবং 5 মিনিট স্টপেজ টাইম দিয়ে 1:35-এ ছেড়ে যাবে, এবং তৃতীয় দিন অর্থাৎ শনিবার দুপুর 12:30টায় হাওড়া পৌঁছবে। আচ্ছা, আমরা যে দাদার গাড়িতে পুরো ট্যুরটা করেছি, সেই হিন্দি স্পিকিং ড্রাইভার দাদার সাথে আপনাদের পরিচয়টা করিয়ে দিই। আপনারা গাড়িতে যদি উটি ট্যুর করতে চান, তাহলে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করতে পারেন। नमस्ते दादा। हेलो सर, नमस्ते। आपका नाम? हकीम। अच्छा दादा, ये आप ही का गाड़ी है? जी अच्छा, आप कहाँ कहाँ घुमाते हो थोड़ा बताना। सर, ऊटी के प्रोग्राम्स करेंगे, कोडाइकनाल अच्छा। करेंगे, मूनार करेंगे, मैसूर अच्छा। का करेंगे, मदिकेरी। अच्छा, हाँ ये सब आप घुमा देते हो? जी।
अच्छा अच्छा अच्छा। और दादा ये आपका गाड़ी है तो ये तो सेडान नहीं है, तो अगर सामान वगैरह आया मतलब गाड़ी बदल करके दे देंगे। अच्छा, ऊपर में कैरियर है, उसमें आप लगेज ले लो। रस्सी से बांध लेंगे। रस्सी है, सब कुछ है, मतलब अगर बारिश हुआ तो कार्ड पर सब कुछ है गाड़ी का। सब कुछ है, कोई प्रॉब्लम नहीं नहीं, होगा। नहीं, नहीं। अच्छा ठीक है दादा, आपका नंबर थोड़ा दे देना। 9786835176। एक बार रिपीट करना दादा। 9786835176। ठीक है। और मैंने मेरा जो दर्शक है, मेरा जो सब्सक्राइबर्स है, मैंने उनसे बोला कि अमन, ये साउथ इंडिया में घूमने में एक प्रॉब्लम हम लोगों को आता है, लैंग्वेज प्रॉब्लम। problem। ठीक है, तो आप तो बहुत अच्छे तरह से हिंदी बोल लेते हो, तो ये प्रॉब्लम नहीं होगा। ये मैं दिखाने के लिए ही ये वीडियो कर रहा हूँ स्पेशली। थैंक यू ठीक है, Thank you, sir. ओके ओके, থ্যাংক ইউ সো মাচ স্যার। ओके सर, बाय सर। থ্যাংক ইউ সো মাচ। এবার আপনাদের সম্পূর্ণ ট্যুরের হিসেবটা দিয়ে দিই। আমি ধরে নিচ্ছি আপনারা 4 জন যাচ্ছেন। যদি 2 জন, 3 জন অথবা 5-6 জন যান, তাহলে সেই অনুযায়ী একটু ক্যালকুলেট করে নেবেন। আর আমি মিনিমাম খরচগুলো বলছি, আপনারা চাইলে বাজেট বাড়াতেই পারেন অ্যাকর্ডিং টু ইয়োর উইশ। ট্রেনে কলকাতা থেকে মাইসোর স্লিপারে 875 টাকা, মাইসোর হোটেল 500 টাকা, মাইসোর ঘোড়া এবং টিকিট প্রাইস মিলিয়ে 500 টাকা, মাইসোর থেকে উটি 200 টাকা, উটি হোটেল 3 দিনে 1800 টাকা, উটি সাইট সিং গাড়িতে প্রথম দিন 650 টাকা, দ্বিতীয় দিন 450 টাকা, উটি থেকে কুন্নুর টয় ট্রেন 160 টাকা, উটিতে এন্ট্রি ফি অ্যান্ড আদার চার্জেস মিলিয়ে 500 টাকা, উটি থেকে কোয়েম্বাটুর বাসে 100 টাকা, কোয়েম্বাটুর হোটেল 500 টাকা, কোয়েম্বাটুর থেকে আদিযোগী অ্যান্ড ব্যাক বাসে 80 টাকা, কোয়েম্বাটুর থেকে ট্রেনে ফেরা 875 টাকা, 8 দিন খাওয়া দাওয়ার খরচ 2400 টাকা। অর্থাৎ মাইসোর উটি কোয়েম্বাটুর 8 রাত 9 দিনে আপনারা ঘুরে আসছেন মাত্র 9000 টাকায়। চলুন আজ তাহলে এখানেই শেষ করি। ভিডিওটি হেল্পফুল মনে হলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন কোনো এক দিনে নতুন কোনো এক জায়গার গল্প নিয়ে। ততদিন সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।